আসসালামু আলাইকুম বন্ধুরা, ফাইনালি Xiaomi তাদের নোট সিরিজকে গ্লোবালি ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ করে ফেলেছে। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো Redmi Note 11 Pro 5G গ্লোবাল ভার্সনটিকে নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের নিউ চিপসেট স্ন্যাপড্রাগন 695 5G, 120 হার্জ রিফ্রেশ রেট এবং সাথে ফোনটিতে রয়েছে আরও অনেক চমকপ্রদ ফিচার। তো বন্ধুরা, ফোনটিতে নতুন কী কী ফিচার রয়েছে, ফোনটি অফিসিয়ালি বাংলাদেশে কবে আসবে এবং বাংলাদেশে আসার পর ফোনটির অফিসিয়াল প্রাইস কত হতে পারে, এই সব কিছুর বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তো বন্ধুরা, প্রথমে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি আপনারা তিনটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, গ্রাফাইট গ্রে, পোলার হোয়াইট এবং অ্যাটলান্টিক ব্লু। ফোনটির ব্যাক সাইডে এজি ফ্রস্টেড গ্লাস ব্যবহার করা হয়েছে এবং সাথে ম্যাট ফিনিশিং করা হয়েছে। আর ফোনটির ফ্রেম ফ্ল্যাট করা হয়েছে, যা দেখতে অনেক প্রিমিয়াম ও সুন্দর লাগছে। Redmi Note 11 Pro 5G ফোনটির ক্যামেরা বাম্পের ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে, আর ম্যাট ফিনিশ হওয়ার কারণে ফোনটিতে আঙুলের ছাপ পড়ার সম্ভাবনা অনেক কমে গেছে বলা যায়। ওভারঅল ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, সিম কার্ড ট্রে, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। ফোনটির ওপর দিকে রয়েছে 3.5 mm হেডফোন জ্যাক, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, Xiaomiর ঐতিহ্যবাহী আয়ার ব্লাস্টার এবং স্পিকার গ্রিল। আর ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। এখন মিড রেঞ্জ ফোনগুলোতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অনেক কমিউনিটি বিষয় হয়ে গিয়েছে, কারণ যেহেতু এটা ফিজিক্যাল তাই অনেক ফাস্ট কাজ করে আর ব্যবহার করা অনেক সহজ। বন্ধুরা, এই ফোনটিতে হাইব্রিড সিম স্লট দেওয়া আছে, যেখানে আপনি একটি সিম, একটি এসডি কার্ড অথবা একসাথে শুধু দুটি সিম ব্যবহার করতে পারবেন। আর এসডি কার্ডটি আপনারা 1 TB পর্যন্ত ইউজ করতে পারবেন। Redmi Note 11 Pro 5G ফোনটির ওয়েট 202 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.1 মিলিমিটার। আর ফোনটির বডি এজি ফ্রস্টেড গ্লাস দিয়ে তৈরি এবং ফ্রেম প্লাস্টিকের। ফোনটির সামনে রয়েছে একটি 1080p ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আর ডিসপ্লের মাঝ বরাবর বসানো হয়েছে একটি সেন্টার পাঞ্চোল সেলফি ক্যামেরা। তো ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি অনেক ভালো করেছে Xiaomi। আর সেন্টার পাঞ্চোল সেলফি ক্যামেরা সাইজ অনেক ছোট হওয়ার কারণে ফোনটি দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। বন্ধুরা, ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চির 120 হার্জের একটি অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 86.0%, ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি 395 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 1200 নিটস। আর ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হচ্ছে কর্নিং গোরিলা গ্লাস 5। আর 120 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি ফোনটিতে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ফোনটিতে 360 হার্জ টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে গেমিং ও নর্মাল ইউজের সময় আলাদা একটা স্মুথনেস ফিল করতে পারবেন। ফোনটির ডিসপ্লেটির চিন এবং বেজেল অনেক কম, আর ঠিক এই কারণেই ফোনটি দেখতেও অনেক বেশি আকর্ষণীয় লাগছে। বন্ধুরা, স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট। এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপিইউ থাকছে Adreno 619। বন্ধুরা, এই ফোনটির চাইনিজ ভার্সনটিতে মিডিয়াটেকের ডায়মেনসিটি 920 5G চিপসেট ব্যবহার করা হয়েছিল। এই দুটি চিপসেটের পারফরমেন্স প্রায় সেম, তবে ডায়মেনসিটি 920 স্ন্যাপড্রাগন 695 এর থেকে কিছুটা এগিয়ে থাকবে। ফোনটির তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, 6GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ, 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X RAM ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.2। তো সব কিছু মিলিয়ে ভালোই পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে, এটা আশা করা যায়। আর ফোনটিতে 5GB পর্যন্ত ভার্চুয়াল RAM আপগ্রেড করার সুবিধাও রয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 67 ওয়াট একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে 0 থেকে 100% করতে পারে মাত্র 42 মিনিটে। আর 5000 mAh এর ব্যাটারি যেহেতু রয়েছে, সেহেতু আশা করা যায় 120 হার্জ রিফ্রেশ রেট থাকা সত্ত্বেও অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় ফোনটি থেকে। সো বন্ধুরা, স্ন্যাপড্রাগন 695 চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে 4,05,000-এর মতো স্কোর করেছে। অন্যদিকে ডায়মেনসিটি 920 5G চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে 4,30,000-এর মতো স্কোর করেছে, যা স্ন্যাপড্রাগন 695 এর থেকে কিছুটা বেশি। আর দুটি চিপসেট দিয়ে পাবজিতে গেমিংয়ের সময় একদম হাই সেটিংসে মোটামুটি অনেক ভালোভাবেই খেলতে পারবেন। পাবজির পাশাপাশি বাকি গেমগুলোর ক্ষেত্রে অনেক ভালো পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে। আর 120 হার্জের রিফ্রেশ রেটের জন্য আলাদা একটা স্মুথনেস ফিল করতে পারবেন গেমিংয়ের সময়। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, সো একটু বেশি সময় ধরে গেমিং করার সুবিধাও থাকছে। আর চিপসেটটি যেহেতু 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, সো ব্যাটারি এফিসিয়েন্সির ক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটো, কম্পাস সকল সেন্সরই পাওয়া যায় ফোনটিতে। আর Xiaomiর আয়ার ব্লাস্টার তো থাকছেই। সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলকও রয়েছে ফোনটিতে। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে Android 11 পাওয়া যাবে, আর সাথে থাকছে Xiaomiর লেটেস্ট MIUI 13। বন্ধুরা, Redmi Note 11 Pro 5G ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার f1.9। এছাড়া ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চোল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যার অ্যাপারচার f2.4। ফোনটি রেয়ার ও সেলফি দুটি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে।
আর এখানে একটু প্রবলেম, কারণ চাইনিজ রেডমি নোট 11 প্রো 5G যে ফোনটি ছিল সেই ফোনটির রেয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যেত, আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা ছিল। কিন্তু গ্লোবাল ভার্সনটিতে শুধু 1080p 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে, আর এই বিষয়টি অনেকের কাছে ডিল ব্রেকার হতে পারে। বন্ধুরা এছাড়াও ক্যামেরা ফিচার হিসেবে স্লো মোশন, HDR, প্যানোরামা, বাকি সব ক্যামেরা ফিচারই পাওয়া যায় ফোনটিতে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার কারণে ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো পাওয়া যাবে। বন্ধুরা ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে এবং ফোনটির স্পিকার যথেষ্ট লাউড আর কোয়ালিটি অনেক ভালো, অ্যান্ড ইটস টিউন বাই JBL। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 5G সাপোর্টেড স্মার্টফোন এটি। এছাড়াও FM রেডিওর সাপোর্ট রয়েছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ 5.1 রয়েছে এই ফোনটিতে। তবে চাইনিজ ভার্সনটিতে ব্লুটুথ 5.2 ছিল। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে প্রাইজের দিক থেকে অনেক ভালো একটি ফোন, তবে চাইনিজ ভার্সনটির তুলনায় কিছু ক্ষেত্রে আমাদের হতাশ হতে হয়েছে। এছাড়া ডিজাইন থেকে শুরু করে বাকি সব কিছু পারফেক্ট ছিল। তো বন্ধুরা খুব শীঘ্রই আমাদের বাংলাদেশেও এই ফোনটি অফিসিয়ালি চলে আসবে, আর গ্লোবাল ভার্সনটি হয়তো আনঅফিসিয়ালভাবেও পাওয়া যাবে। সুতরাং যারা কিনতে চান কয়েকটা দিন অপেক্ষা করুন। তো বন্ধুরা রেডমি নোট 11 প্রো 5G ফোনটির 664GB ভেরিয়েন্টে $329 লঞ্চ করেছে রেডমি। আমাদের বাংলাদেশে আসার পর ফোনটির অফিসিয়াল প্রাইস 25 থেকে 28,000 টাকার মধ্যে হওয়ার পসিবিলিটি রয়েছে। তো বন্ধুরা আজকে রেডমি নোট 11 প্রো 5G গ্লোবাল ভার্সন পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।